তোমাদের মধ্যে অনেকেই এটা নিয়ে খুব চিন্তিত যে আমার তো পড়াশোনায় মন বসছে না বা একেবারে পড়াশোনাতে মনোযোগ নেই। আচ্ছা, একটা কথা বলি, যদি আমি পড়াশোনা করে কি করব এই লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমার স্থির না থাকে, তাহলে আমি কেন পড়তে বসবো বা আমার কেন পড়াতে মনোযোগ থাকবে? আমরা লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কোনো কিছু কাজ করি, অর্থাৎ আমার মধ্যে লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই যে আমি পড়াশোনা করে কি করব বা আমি কি হতে চাই, সেটা যদি না থাকে তাহলে আমার মধ্যে আত্মবিশ্বাস তো আসবে না। এবং আত্মবিশ্বাস যদি না আসে, সেক্ষেত্রে অবশ্যই আমি কখনোই দৃঢ় সংকল্প বা কোনো কাজে ডিটারমাইন্ড হতে পারবো না। আর ডিটারমিনেশানটা আত্মবিশ্বাস থেকেই আসে। আত্মবিশ্বাস যদি না থাকে, তাহলে আমরা যদি কোনো কাজে ডিটারমাইন্ড না হতে পারি, পৃথিবীতে কোনো কাজে আমি সফলতা পাবো না, এটা অবধারিত। তাহলে প্রথম যেটা উচিত যে আমার লক্ষ্য এবং উদ্দেশ্যকে স্থির করা। আমরা কেন লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে পারি না? প্রথম কারণ হচ্ছে যে আমরা আমাদের মাইন্ডফুল কন্ডিশানে নেই। অর্থাৎ মাইন্ডফুল কন্ডিশান হচ্ছে যেটা আমরা সজাগ বলি, যে আমরা আমাদের জীবনের সজাগ অবস্থায় নেই। আচ্ছা, এই সজাগ অবস্থা বা মাইন্ডফুল কন্ডিশানে আমরা ফিরবো কী করে? মাইন্ডফুল কন্ডিশানে যদি আমরা না থাকি, তার একটা ছোট্ট উদাহরণ বলি। অনেক সময় তোমরা হয়তো কখনো লাঞ্চ করতে বসলে, লাঞ্চের আধ ঘন্টা পরে কেউ তোমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি দিয়ে খেয়েছো, তুমি কিন্তু একটুখানি ভুলে গেছো বলে তোমার মনে হচ্ছে। অর্থাৎ খাবার সময় তোমার যে চোখটা, কিন্তু চোখ এবং মন দুটোই টিভির পর্দায় ছিল। তাহলে সেক্ষেত্রে তুমি মাইন্ডফুল কন্ডিশনে নেই, তুমি সজাগ নেই। তো সেক্ষেত্রে কি হয়, তুমি যদি কেউ জীবনে সজাগ বা মাইন্ডফুল কন্ডিশনে না থাকে, সে জীবনের লক্ষ্য উদ্দেশ্য তো স্থির করতে পারবেই না, বা তার ভালো মন্দ সে বিচার করতেই পারবে না। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, যে আমরা আমাদের জীবনে সজাগ বা মাইন্ডফুল কন্ডিশনে আমরা ফিরতে পারবো। এটা হচ্ছে একেবারে প্রথম হচ্ছে যে ভোর থেকে ওঠা, যোগা এবং মেডিটেশন করা, বা যেটাকে আমরা বলি ধ্যান করা। যদি আমরা প্রতিদিন আধ ঘন্টা করে মেডিটেশন করি, যোগা করি, আমি একেবারে 100% এটা বলতে পারি যে তোমার মধ্যে আমরা যদি এই অভ্যেস বেশ কয়েকদিন গড়ে তুলি, এবং এটাতে আমি একেবারে নিশ্চিত যে তুমি মাইন্ডফুল কন্ডিশনে তুমি নিজেকে ফিরে পাবে বা নিজের সজাগ অবস্থায় নিজেকে ফিরে পাবে। তখন তুমি নিজের সমস্ত সিদ্ধান্ত, তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ, বা তুমি পড়াশোনা করে কি করবে, সমস্ত সিদ্ধান্ত তুমি সহজভাবে নিতে পারছো। তাহলে এই অভ্যেসটা আমাকে গড়ে তুলতে হবে, যে প্রতিদিন উঠে মেডিটেশন করা এবং যোগা করা। প্রথমে যেটা আমার মধ্যে ডিটারমিনেশন এলো যে আমি জীবনে কি করব বা পড়াশোনা করে কি করব। তারপরেও অনেকের এই সমস্যাটা থাকে যে আমি পড়ার টেবিলে মন বসাতে পারছি না বা মনোযোগ নেই। এর জন্য আমাদের যেটা উচিত, মনকে প্রশিক্ষণ দেওয়া। মনকে আমরা কি করে প্রশিক্ষণ দেব? একেবারে প্রতিদিন খুব সময় করে, খুব অল্প সময়ের জন্য হলেও পড়ার টেবিলে চুপচাপ বসে থাকা। সেটা 5 মিনিটের জন্য হোক, 10 মিনিটের জন্য হোক, কখনো হয়তো সেটা 5 মিনিট বা কখনো সেটা 10 মিনিট। আমরা যদি এই ডিউরেশনটা আস্তে আস্তে বাড়াতে থাকি, আমরা যখন পড়ার টেবিলে বসবো, আমাদের কাছে কোনো বই থাকবে না। আমরা শুধু আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা হয়তো কিছু চিন্তা ভাবনা বা পরিকল্পনা করলাম, বা আমি কী হতে চাই সেই সম্পর্কিত কিছু চিন্তা ভাবনা করলাম, এবং সেক্ষেত্রে আমরা সৃজনশীল কিছু কাজও করতে পারি যদি ভালো লাগে। যদি কিছু ভালো না লাগে, আমি একেবারে পড়ার টেবিলে চুপচাপ বসে থাকবো গালে হাত দিয়ে। সেটাতে কি হয়, আমাদের মন অবশ্যই এখানে ট্রেন্ড হবে। আমরা যদি মনকে ট্রেন্ড করি, এক্ষেত্রে কেন মনকে ট্রেন্ড করার প্রয়োজন পড়ে, আমাদের মস্তিষ্ক বা মন সবসময় যেটা আমরা গতানুগতিক করে আসছি সেই কাজটা করতে অভ্যস্ত, নতুন কিছু করতে। অর্থাৎ পড়াশোনাটা কোনো সবসময় সহজ কাজ নয়, কারণ যেখানে ব্রেন সবসময় নতুন কিছু মনে রাখতে হবে তাকে, সেক্ষেত্রে ব্রেন সবসময় পড়াশোনাটাকে ডিনাই করতে চাইবে। তো আমাকে ব্রেনকে যদি আমি ট্রেন্ড না করি, বা আমাদের অ্যাকচুয়ালি এটাকে আমরা মাইন্ড ট্রেন্ড বলি, বা মনকে প্রশিক্ষণ যদি না দিই, যে আমাকে পড়ার টেবিলে বসার অভ্যেস যদি আমি না গড়ে তুলি, একেবারে পড়ার দরকার নেই, আমি এটা 10 দিন 15 দিন যদি এরকম করে আমি অভ্যেস গড়ে তুলি, অবশ্যই কিন্তু আমরা এক্ষেত্রে আমাদের মনকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেকক্ষণ আমরা পড়ার টেবিলে আমরা বসতে পারবো, এবং তারপরে আমরা আস্তে আস্তে পড়ায় মনোযোগী হতে পারবো।
অনেক সময় তোমরা যারা অনেক সময় দেখো যে অনেক ক্ষেত্রে পড়ার টেবিলে বসার পরেও বা অনেকক্ষণ পড়াশুনো করার পরেও আমরা কিন্তু পড়াশুনোতে যে স্মৃতিশক্তি নেই বা পড়া মনে থাকছে না, এরকম আমাদের মনে হয়। এটার জন্য আমাদের অবশ্যই কিছু আমাদের ব্রেন ট্রেন্ড বা মস্তিষ্কের প্রশিক্ষণের প্রয়োজন পড়ে। মস্তিষ্কের প্রশিক্ষণ এটাকে বলে যে সবসময় আমাদের ব্রেনের যে কার্যক্ষমতা সেটাকে বাড়ানোর প্রয়োজন পড়ে। এই জন্য বলা হয় সবসময় নতুন কিছু নিয়ে ভাবনা চিন্তা করা বা ডিপ থিঙ্কিং বা গভীরভাবে কিছু চিন্তা করা। অর্থাৎ আমরা যখন জিমে যাই, যখন আমরা মাসেলকে বৃদ্ধি করি, মাসেলকে বাড়াই, সেরকমও ব্রেনের যে কার্যক্ষমতাটাকে বাড়ানোর জন্য আমাদের ডিপ থিঙ্কিং দরকার, সেটা যে কোনো কিছুতে। অর্থাৎ আমরা যদি নতুন নতুন কোনো অঙ্ক করি, যে কোনো স্টুডেন্টকে আমরা প্রেফার করি যে নতুন নতুন অঙ্ক নিজে সলভ করার চেষ্টা করো, সেটাতে করে তোমাদের গভীর চিন্তা করার মতো প্রবণতা বাড়বে এবং সেখানে ব্রেন ডেভেলপমেন্টের একটা স্কোপ থাকে। বা যারা খুব আঁকতে ভালোবাসো, তারা অবশ্যই কিন্তু আঁকার সময় একেবারে গতানুগতিক যেটা ড্রয়িং করছো সেটাকে বাদে একেবারে নতুন কিছু ড্রয়িং করো, যেটা তোমার কাছে নতুন। সেখানে তোমাকে নতুনভাবে কিছু ভাবতে হবে। বা অনেকে যারা কবিতা লিখতে ভালোবাসো, সেখানে নতুন কিছু কবিতা লেখো, বা অন্য কিছু যদি তোমাদের লিখতে ভালো লাগে সেক্ষেত্রে লেখো। অর্থাৎ যেখানে নতুন কিছু ব্রেনকে আমরা ইনপুট দিতে পারছি বা ব্রেন থেকে আমরা আউটপুট নিচ্ছি, সেটাতে ব্রেন যখন নিত্য নতুন কোনো কাজে অভ্যস্ত হয় এবং সেটা ডিপ থিঙ্কিং আসে, যদি আমাদের ব্রেনের মধ্যে গভীর চিন্তা আসে, অবশ্যই এক্ষেত্রে ব্রেনের ডেভেলপমেন্ট সম্ভব এবং ব্রেনের কার্যক্ষমতা বাড়লে স্মৃতিশক্তি বাড়ে। এটা একেবারে গবেষণায় প্রমাণিত। তো সেক্ষেত্রে আমাদের যেটা করা উচিত, নিত্য নতুন জিনিস নিয়ে পড়াশোনা করা বা নিত্য নতুন কিছু নিয়ে ভাবনা করা। এটা ছাড়া ব্রেন ডেভেলপমেন্ট বা স্মৃতিশক্তি বৃদ্ধির অন্য কোনো পথ নেই। এবং এটার সঙ্গে আমরা কিন্তু যদি আমাদের মস্তিষ্ককে আমরা কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারি, এর মাধ্যমে আমরা আমাদের মনের কার্যক্ষমতাটাকেও বৃদ্ধি করতে পারবো, যেটা আমাদের পড়াশোনাতে মনোযোগী হতে এবং ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি উভয়ে আমরা এতে বেনিফিটেড হব। তো এই কতগুলো অভ্যেস যদি আমরা করি, সবার আগে কিন্তু ডিটারমাইন্ড। আমি যদি ডিটারমাইন্ড না থাকি, প্রথমত আমার পক্ষে কখনোই পড়তে বসা বা সেটা কখনোই সম্ভব হবে না। তো এই কতগুলো কথা যেগুলো আমরা বললাম, সেগুলো ফলো করো এবং এগুলো ফলো করলে অবশ্যই আমার বিশ্বাস যে তোমরা আবার পড়াশোনায় মনোযোগী হতে পারবে।